চিন্তা করে দেখুন, বাইরে 100 মাইলের বেশি গতিতে ঘূর্ণিঝড় হচ্ছে আর চারপাশের বন্যায় ডুবে যাচ্ছে, আর আপনি আটকে আছেন আপনার নিজের বাড়ির অন্ধকার বেসমেন্টে, যেখানে আপনার সাথে সাঁতার কাটছে একদল ক্ষুধার্ত জ্যান্ত কুমির। আজ আমরা কথা বলবো 2019 সালের ব্লকবাস্টার সার্ভাইভাল হরর মুভি ক্রোল নিয়ে। 85 মিনিটের এই মুভিটি আপনাকে 1 সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। গল্পের মূল চরিত্র হ্যালি কেলার। সে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার একজন টপ লেভেলের সুইমার। মুভির শুরুতেই আমরা দেখি সে একটি কম্পিটিশনে সামান্য সেকেন্ডের ব্যবধানে হেরে যায়। এই পরাজয় তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়, কারণ ছোটবেলা থেকেই তার বাবা ডেভ তাকে একজন চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছিল। কিন্তু বর্তমানে তাদের পারিবারিক সম্পর্ক ভালো নেই। হ্যালির বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে এবং হ্যালি তার বাবার উপর কিছুটা অভিমান করে দূরে থাকে। ঠিক এই সময় ফ্লোরিডায় আঘাত হানতে যাচ্ছে ইতিহাসের অন্যতম ভয়াবহ ক্যাটাগরি 5 এর হারিকেন ওয়েন্ডি। হ্যালির বড় বোন বেথ নিউ ইয়র্ক থেকে ফোন করে তাকে জরুরিভাবে ফ্লোরিডা ছাড়া নিরাপদ স্থানে চলে যেতে বলে। বেথ জানায় তাদের বাবা ডেভকে বারবার ফোন করছে, কিন্তু ডেভ ফোন ধরছে না। হ্যালির মনে খটকা লাগে। বাবা যত জেদি হোক না কেন, এত বড় দুর্ঘটনায় সে চুপ করে বসে থাকার মানুষ না। বোনের কথায় চিন্তিত হয়ে হ্যালি এলাকা ছাড়ার সরকারি নির্দেশ অমান্য করে তার বাবার ফ্ল্যাটের দিকে রওনা হয়। হাইওয়েতে যখন পুলিশ সাধারণ মানুষকে আটকে দিচ্ছে, হ্যালির বোনের প্রাক্তন বয়ফ্রেন্ড যে একজন পুলিশ অফিসার, সেও হ্যালিকে বাধা দেয়। কিন্তু বাবার জীবন বাঁচাতে হ্যালি সব নিয়ম ভেঙে লুকিয়ে শহরে ঢুকে পড়ে। বাবার ফ্ল্যাটে গিয়ে হ্যালি দেখে পুরো বাড়ি ফাঁকা, চারদিকে ভাঙচুর। সেখানে শুধু রয়ে গেছে তাদের পুরনো ফ্যামিলি ডগ সুগার। ডেভ তার প্রিয় কুকুরটিকে ফেলে কোথাও যেতে পারে না। হ্যালি বুঝতে পারে তার বাবা হয়তো তাদের সেই পুরনো গ্রামের বাড়ি কোরাল লেকে গেছে, যা সে ডিভোর্সের পর বিক্রি করতে চেয়েছিল। কোরাল লেক এলাকাটি সমুদ্রের কাছাকাছি হয়, সেখানে বন্যা এবং প্লাবনের ঝুঁকি সবচেয়ে বেশি ছিল। হ্যালি যখন সুগারকে নিয়ে সেই পুরনো বাড়িতে পৌঁছায়, তখন আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়। পুরো বাড়ি অন্ধকার এবং জনমানবহীন। হ্যালি ঘরে ঢুকে বাবার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। হঠাৎ সুগার বাড়ির নিচে থাকা অন্ধকার বেসমেন্টের দরজার সামনে গিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। হ্যালি বুঝতে পারে তার বাবা নিচে কোনো কাজে গেছে। সে একটি টর্চ আর ফোন নিয়ে সেই স্যাঁতসেঁতে অন্ধকার পাইপলাইনের ভরা মাটির নিচে সুড়ঙ্গে প্রবেশ করে। সেখানে উপর হয়ে হামাগুড়ি দিয়ে তাকে এগোতে হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সে মেঝেতে রক্তের দাগ দেখতে পায়। হ্যালির বুক কেঁপে ওঠে। রক্তের দাগ ধরে এগোতেই সে দেখে তার বাবা ডেভ দেয়ালের এক কোনায় রক্তাক্ত এবং অচেতন অবস্থায় পড়ে আছে, আর তার গায়ে গভীর ক্ষত চিহ্ন, যেন কোনো হিংস্র পশু তাকে কামড়ে ফেলেছে। হ্যালি কান্না চেপে তার বাবাকে টেনে ওপরে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সে জানতো না এই অন্ধকার বেসমেন্টের অন্য কোণায় লুকিয়ে আছে এক সাক্ষাৎ জম। হ্যালি যখনই তার বাবাকে মেঝের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অন্ধকার পানির নিচ থেকে হিসির শব্দ শোনা যায়। টর্চের আলো ফেলতেই হ্যালির চোখ চড়ক গাছ। একটি বিশাল আকৃতির প্রায় 13 ফিট লম্বা আমেরিকান এলিগেন্ট বা ব্ল্যাক ডায়মন্ড কুমির তার দিকে ধেয়ে আসছে। কুমিরটি প্রচন্ড গতিতে হ্যালির ওপর ঝাঁপিয়ে পড়ে। হ্যালি কোনো মতে তার বাবাকে টেনে নিয়ে পাইপলাইনের পেছনে একটি ছোট্ট সুরক্ষিত কোণায় আশ্রয় নেয়। পাইপলাইন গুলো খুব কাছাকাছি থাকায় বিশাল আকৃতির কুমিরটি সেই ফাঁক গলে ভেতরে ঢুকতে পারছিল না। কিন্তু এই তাড়াহুড়োয় হ্যালির হাত থেকে তার একমাত্র মোবাইল ফোনটি বাইরে পড়ে যায়। কিছুক্ষণ পর ডেভের জ্ঞান ফেরে। সে হ্যালিকে দেখে অবাক হয় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে। ডেভ জানায় সে বেসমেন্টের লিক হওয়া পাইপ ঠিক করতে নেমেছিল, আর তখনই বন্যার পানির সাথে ড্রেন গলে দানবীয় কুমিরটি ভেতরে ঢুকে তাকে আক্রমণ করে। তারা এখন এমন একটি খাঁচায় বন্দী, যেখান থেকে বের হতে গেলে কুমিরটি পেটে যেতে হবে। ধীরে ধীরে বাইরের ঝড়ের তীব্রতা বাড়তে থাকে, সাথে সাথে বেসমেন্টের পানিও জমতে শুরু করে। পানি যদি সিলিং পর্যন্ত চলে আসে, তবে তারা শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। হ্যালি বুঝতে পারে ফোনটা উদ্ধার করা ছাড়া আর কোনো উপায় নেই। সে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে পাইপের বাইরে বের হয় এবং হাত বাড়িয়ে ফোনটি নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই স্ক্রিনে আসে মুভির সেকেন্ড টুইস্ট। অন্ধকার থেকে হুট করে দ্বিতীয় আরেকটি বিশাল কুমির এসে হ্যালি ফোনটা কামড়ে গুঁড়ো করে ফেলে এবং হ্যালির পায়ে এক ভয়ানক কামড় বসায়। হ্যালি ব্যথায় চিৎকার করে নিজেকে ছাড়িয়ে আবার সে পাইপের খাঁচায় ফিরে আসে। তার পা থেকে রক্ত ছুটছিল। বেসমেন্টের দেয়ালে কিছুটা ছোট ভেন্টিলেশন হোল ছিল। হ্যালি সে হোল দিয়ে বাইরে তাকায়। সে দেখে ঝড়ের সুযোগ নিয়ে সামনে একটি গ্যাস স্টেশনে 3-4 জন চোর দোকান ভেঙে ক্যাশ আর মালামাল লুট করছে। হ্যালি কোনো মতে একটি
লোহার রড দিয়ে দেয়ালে আঘাত করে এবং চিৎকার করে তাদের ডাকতে থাকে। একজন চোর হ্যালির চিৎকার শুনতে পায় এবং তাদের বাঁচাতে বাড়ির দিকে আসতে নেয়, কিন্তু তারা জানতো না যে পুরো এলাকায় এখন ভয়ানক কুমিরের অভয়ারণ্য। সেকেন্ডের মধ্যে পানির নিচ থেকে দুটি বিশাল কুমির এসে চোরেদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের হাড়গোড় চিবানোর বিভৎস শব্দে পুরো কোরাল লেক কেঁপে ওঠে। হ্যালির চোখের সামনে তিনজন মানুষকে জ্যান্ত শেষ হতে দেখে স্তব্ধ হয়ে যায়। সময় যত যাচ্ছে বেসমেন্টের পানির স্তর তত উপরে উঠছে। এখন পানি তাদের বুক পর্যন্ত। ঠিক এই সময় হ্যালির জন্য আশার আলো হয়ে আসে একটি পুলিশের গাড়ি। হ্যালির ট্রুপার বন্ধু ওয়েন এবং তার পার্টনার পিট হ্যালির গাড়ি দেখে বাড়ির সামনে এসে থামে। পিট যখন বাড়ির পেছনের দিকে তদারকি করতে যায়, পিট কিছু বুঝে ওঠার আগে তাকে পানির গভীরে টেনে নিয়ে যাওয়া হয় এবং সেকেন্ডের মধ্যে পুরো পানি রক্তে লাল হয়ে যায়। বন্ধু চিৎকার শুনে ওয়েন বন্দুক হাতে বাড়ির ভেতরে ঢোকে। সে ঘরের মেঝেতে বেসমেন্টের দরজাটি দেখতে পায়। ওয়েন নিচে টর্চ মারতেই হ্যালি ডেভ ভিতরে চিৎকার করে বলে নিচে নামবে না, নিচে কুমির আছে। কিন্তু ওয়েন তাদের কথা পরিষ্কার শোনার আগে নিচে পা বাড়ায় আর সাথে সাথেই কুমিরটি তার পা কামড়ে ধরে। ওয়েন নিজেকে বাঁচানোর জন্য উপরে সিঁড়ি ধরে ঝুলে থাকার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ক্ষুধার্ত কুমিরের দানবীয় শক্তির কাছে হেরে যায়। কুমিরটি তাকে নিচে টেনে নামায় এবং হ্যালির চোখের সামনেই তাকে ছিঁড়ে ফেলে। ওয়েনের মৃত্যুর পর তার গানটি পানির নিচে পড়ে যায়। হ্যালি ডুব দিয়ে ওয়েনের বন্দুকটি খুঁজে বের করে। এদিকে বেসমেন্টের পানি এখন ছাদ ছুঁই ছুঁই আর মাত্র কয়েক ইঞ্চি ফাঁকা আছে শ্বাস নেওয়ার জন্য। হ্যালি বুঝতে পারে এখানে থাকলে মৃত্যু নিশ্চিত। সে তার বাবাকে বলে, তুমি আমাকে ছোটবেলা থেকে সেরা শিকারী হতে শিখিয়েছো, আজ আমি সেটার প্রমাণ করব। হ্যালির সাথে বেসমেন্টের শেষ মাথায় একটি বড় পানি নিষ্কাশনের পাইপের দিকে যায়। এই পাইপটি সরাসরি বাইরের রাস্তায় গিয়ে মিশেছে, কিন্তু পাইপের ভেতরে ঢুকতেই হ্যালির গা শিউরে ওঠে। সে দেখে কুমিরগুলো সেখানে কাদা আর জঞ্জাল নিয়ে বসে রয়েছে এবং সেখানে শত শত ডিম পেড়ে রেখেছে। অর্থাৎ এই বাড়িটি এখন কুমিরদের প্রধান ডেরা। একটি কুমির পাইপের ভেতরে হ্যালিকে আক্রমণ করে বসে। হ্যালি পানির নিচে ওয়েনে সে বন্দুক নিয়ে কুমিরটির মাথায় পরপর কয়েকটি গুলি করে সেটিকে মেরে ফেলে। পাইপ দিয়ে বাইরে বের হয়ে হ্যালি দ্রুত বাড়ির লিভিং রুমে ঢোকে। সে ওপর থেকে মেঝে সেই জায়গায় চিহ্নিত করে যার নিচে তার বাবা আটকে রয়েছে। হ্যালি একটি ভারী লোহার রড দিয়ে জানোয়ারের মতো মেঝের কাঠ ভাঙতে শুরু করে। শত চেষ্টা করার পর সে মেঝেতে একটি বড় গর্ত করতে সফল হয় এবং তার ডুবন্ত বাবাকে হাত ধরে টেনে উপরে তুলে আনে। ততক্ষণে হ্যারিকেনের আই তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল, যার কারণে সাময়িকভাবে বাতাস ও বৃষ্টি বন্ধ হয়ে যায়। চারপাশ একদম শান্ত। তারা কুকুর সুগারকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায় এবং বাইরে ভাসতে থাকা প্রতিবেশীদের একটি স্পিড বোটের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মানুষের ভাগ্য যখন খারাপ হয় তখন প্রকৃতিও তার চরম শত্রু হয়ে দাঁড়ায়। ঠিক তখনই শহরের প্রধান বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পানির চাপে ভেঙে যায়। কোটি কোটি গ্যালন পানি এক বিশাল সুনামির দেয়াল হয়ে তাদের উপর আছড়ে পড়ে। পানির সেই প্রচন্ড ধাক্কায় তারা স্পিড বোট সহ আবার ছিটকে ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং ডেভ ও হ্যালি একে অপরের থেকে আলাদা হয়ে যায়। বাঁধ ভাঙার পানিতে পুরো বাড়ির দোতলা পর্যন্ত ডুবে যায়। ডেভ আর সুগার যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল তখন একটি কুমির পানির নিচ থেকে এসে ডেভের ডান হাত কামড়ে ধরে। ডেভ চিৎকার করে হ্যালিকে পালাতে বলে। কুমিরটি ডেভের পুরো ডান হাত কোনোর নিচের অংশ কামড়ে ছিঁড়ে ফেলে। ওদিকে হ্যালি রান্নাঘরে পানিতে ভাসতে থাকা একটি পুলিশের রেডিও খুঁজে পায়। বানের পানিতে হাবুডুবু খেতে খেতে রেস্কিউ টিমের কাছে জরুরি সাহায্য বার্তা পাঠায়। বার্তা পাঠানো শেষ হতে আরেকটি কুমির হ্যালির দিকে ধেয়ে আসে এবং বুদ্ধি খাটিয়ে কুমিরটিকে শাওয়ার স্টেলের কাচের ভেতর লক করে দেয়। এরপর সে যখন ছাদের চিলে কোঠায় উঠছিল তখন আরেকটি কুমির এসে তার হাত কামড়ে ধরে পানির নিচে ডেথ রোল শুরু করে। কুমিরের এই ডেথ রোল থেকে কোনো শিকার জীবিত ফেরে না, কিন্তু হ্যালি একজন চ্যাম্পিয়ন সুইমার। সে তার পকেটে থাকা একটি ইমার্জেন্সি ফ্লেয়ার সরাসরি কুমিরটার চোখে ঢুকিয়ে দেয়। তীব্র যন্ত্রণায় কুমিরটি হ্যালিকে ছেড়ে দেয় এবং হ্যালি কোনো মতে রক্তাক্ত শরীরে ছাদের উপরে উঠে আসে। ছাদের উপর উঠে এসে হ্যালি এক হাত কাটা বাবা ডেভ এবং তাদের বিশ্বস্ত কুকুর সুগার একে অপরকে জড়িয়ে ধরে। নিচে এখনো অজস্র কুমির চক্কর কাটছে, কিন্তু হ্যালির পাঠানো রেডিও মেসেজ কাজ করেছিল। ঠিক সেই মুহূর্তে আকাশে মেঘ ফুরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার তাদের বাড়ির উপর এসে হাজির হয়। হ্যালি আরেকটি ফ্লেয়ার গান জ্বালিয়ে আকাশে উড়িয়ে দেয় এবং হেলিকপ্টার পাইপের উদ্দেশ্যে হাত নাড়তে থাকে। ডেভ তার রক্তাক্ত শরীর নিয়ে হ্যালির দিকে তাকিয়ে থাকে, যার চোখে তখন মৃত্যুকে জয় করার এক অদম্য অহংকার। আর এভাবেই শেষ হয়ে যায় প্রকৃতির বিরুদ্ধে মানুষের বেঁচে থাকা লোমহর্ষক লড়াইয়ের গল্প।